আজকের থেকে ক্লিনিংয়ের কাজ স্টার্ট করলাম। দেখতে দেখতে ঈদ চলে আসছে। ভাড়া বাসা ওয়াশিং মেশিন কিভাবে সেটিং করেছে, আউটলাইন বা ইনলাইন, তো সব কিছু আজকের ভিডিওতে দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। দেখতে দেখতে কিন্তু ঈদ চলে আসতেছে, আর আমার এই ভিডিওগুলো কিন্তু আরও বেশ কয়েকদিন আগের করা, তো সেইগুলো একে একে আপনাদের সাথে শেয়ার করছি। তো বেশ কয়েকদিন আগের থেকে কিন্তু আমি ঈদের যে একটা প্রস্তুতি বা ক্লিনিংয়ের একটা ব্যাপার থাকে, তো সেগুলো কিন্তু শুরু করে দিয়েছি। তো কিছু কিছু জিনিস আপনাদের সাথে হয়তো অন ক্যামেরায় শেয়ার করছি, আবার কিছু কিছু জিনিস আমি কিন্তু অফ ক্যামেরাতে অনেক কিছু ক্লিন করে নিচ্ছি। আজকে হচ্ছে এই যে রান্নাঘরের যে অ্যাডজাস্ট ফ্যানটা, তো সেটা আমি খুলে নিয়েছি। আর এটা কি পরিমাণ যে তেল কাস্টে, তো সেটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন। আমি যখন এই বাসায় উঠেছি তখন কিন্তু এটা আমি মানে খুলেও নাই, ক্লিনও করি নাই, এতদিন ওইভাবেই চালানো হচ্ছে। আর যে হয়তোবা ছিল সে হয়তোবা কখন এটা খোলেও নাই, তো দেখে এটাই মনে হচ্ছিল। তো আমিও খুলতে খুলতে অনেকটাই লেট হয়ে গেছে। আর এই যে পাশাপাশি রান্না বসিয়ে দিয়েছি, কারণ মেয়েকে আনতে যাওয়ার আগে আমার দুপুরে রান্নাটা শেষ করতে হবে। এখন অনেকটাই নিয়মের মধ্যে দেখা যায় সংসারে কাজগুলো করে থাকি, তো ওই কারণে টুকটাক ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আমি হচ্ছে আজকে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করেছি, আর এখানে হচ্ছে মলা মাছের আলু দিয়ে চচ্চড়ি করব। তো মুগ ডালটা যেভাবে রান্না করতে চেয়েছিলাম ওইভাবে হয় না আর কি। একটা সিটি দেওয়াতেই মুগ ডালটা অনেকটা গলে গেছে, তো কি আর করা, ওইভাবে করে রান্নাটা শেষ করলাম। আমার হচ্ছে ডালটা রান্না শেষ, আর মাছের চচ্চড়িটা বসিয়ে দিয়ে আগে দেখছিলাম যে বাবু ঠিকঠাক ঘুমাচ্ছে কি না, তো দেখলাম যে না, ঠিকই ঘুমাচ্ছে। তো এটা ঢাকনা দিয়ে আমি একটু চুলাটার আঁচ কমিয়ে দিয়ে তারপর আমি এই যে টুকটাক আজকে তো বেশ ক্লিনিংয়ের কাজ করেছি, তো এখান থেকে শুরু করলাম। ঘরের আর্টিফিশিয়ালের যত ফুল আছে বা লতা পাতা আছে সব একসাথে ধুবো না, ভাবছি যে একটা সাইড করে ধুয়ে নিব। তো এই সাইডে যে কয়টা জিনিস ছিল আজকে এই কয়টাই ধুয়ে নিব। তো এইখানে এগুলো নিতে নিতে আরও একটু ভিডিও এখানে অ্যাড করে দিয়েছি, কারণ গতকালের ভিডিওতে একটা আপু হচ্ছে জানতে চেয়েছিল আমি ওয়াশিং মেশিনের যে ড্রেনের লাইনটা, যেটা পানি ড্রেন হয়, তো সেটা কিভাবে করেছি, তো সেটা আপুর সাথে শেয়ার করছি। এখানে এই যে পানির লাইনের কিন্তু আলাদা ট্যাপ বসানোই আছে, আর এই বাসায় একটা সুবিধা সেটা হচ্ছে এখানে কিন্তু এই যে ড্রেনের একটা লাইন করাই আছে। তো এটা নাকি বাড়িওয়ালা ওয়াশিং মেশিনের জন্যই এটা করে রেখেছিল, তো এই জন্য কিন্তু এখানে আমাদের বাসায় এসে সুবিধা হয়েছে। অনেক বাসায় কিন্তু দেখা যায় এই লাইনটা করা থাকে না। তো আমি যখন শাওয়ারে ছিলাম ওইখানে কিন্তু আমি বেসিংয়ের যে লাইনটা আছে, মানে ড্রেন লাইনটা, তো ওইটাতেই কিন্তু আমি ওয়াশিং মেশিনের পাইপটা সেটিং করেছিলাম। তো আপু তোমরা কিন্তু এভাবে করে সেটিং করে নিতে পারো। এখন এই যে আমি কথা বলতে বলতে এখানে একটু হালকা গরম পানি নিয়েছি, নিয়ে এর মধ্যে গুঁড়া সাবান দিয়ে এখন এই গাছ লতা পাতাগুলো ভিজিয়ে রাখবো। আর একটু পরে হচ্ছে আমি এগুলো খুব ঝটপট ধুয়ে নিব। আর একটু পরে বলতে আমি স্কুলে চলে গেছিলাম রান্নাবান্না শেষ করে। তো এখন ঘড়িতে প্রায় 1টা বেজে গেছে। আমি স্কুল থেকে আসছি, এসে বোরকাটা শুধু খুলেছি, খুলে বাকি যে কাজগুলো আছে তো সেগুলো করার জন্য কিচেনে ঢুকলাম। রান্না করার পর হাঁড়ি পাতিল যা পেরেছি সব ধুয়ে রেখে গেছি, শুধু চুলাগুলো হচ্ছে ক্লিন করা বাকি ছিল। তো এই যে আমার তরকারিটা হয়ে যাওয়ার পর চুলাটা বন্ধ করে চলে গেছিলাম। এখন এসে দেখি যে চুলাটা হচ্ছে মোটামুটি ঠান্ডা হয়েছে, তো ভাবলাম যে এখন এগুলো মেজে হচ্ছে ক্লিন করে নেই। রান্নাঘরেও বেশ কিছু ক্লিনিংয়ের কাজ আছে ঈদের আগে, আর আমরা কিন্তু সবাই দেখা যায় ঈদকে উপলক্ষ করে ঘর ক্লিনিংয়ের কাজগুলো করে থাকি। যে কোনো একটা উৎসব আসলে এই ক্লিনিংয়ের কাজগুলো না করতে পারলে একদমই ভালো লাগে না। তো এই যে চুলা দুইটা ক্লিন করে আবার আগের মতো করে রেখে দিচ্ছি। একটা আপু হচ্ছে জানতে চেয়েছিল নুসরাত সুমি আইডি থেকে, আপু কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আর এগুলো আমরা ভিডিও দেখে।
তা আগে বলে নেই ভিডিওতে কি দেখাচ্ছি। এখানে কড়ার মধ্যে একটু মুরগির মাংস ছিল, তো এটা একটু জাল করে রেখে দিব। আর আমার পাটা পুতাটা উপরে ছিল, আজকে নামিয়ে নিলাম। সেই সাথে কাচের জারগুলো ধোয়া ছিল, ওইগুলো জায়গা মতো রেখে দিলাম। আর এই যে ডিম আর আমার খাঁচিতে রাখা হয় না, এখন দেখা যায় ডিশের মধ্যেই থাকে। তা আজকে ভাবলাম যে একটু খাঁচিতে সাজিয়ে নিই, যে কয়টা আছে তো ওই কয়টা একটু সাজিয়ে নিচ্ছি। তো যা বলছিলাম, নুসরাত সুমি আপু জানতে চেয়েছিল যে আমরা কোন ভাতের মানে চালের ভাত খাই, সরি। তো আপুর জন্য বলছি, তো এটা আমার শুনে হাসি পাচ্ছিল। আর এক একজন কিন্তু এক এক চালের ভাত খায়, ঠিক আছে। তো আমরা বেশিরভাগই দেখা যায় নাজির খাওয়া হয়, আবার অনেক সময় 29 খাওয়া হয়। তা আপুর জন্য বলে দিলাম। আর পোলার চালের হচ্ছে ব্র্যান্ডটা জানতে চেয়েছিল আপু। আমি বলবো যে পোলার চাল যখন ব্র্যান্ডেডটা কিনি চিনি গুঁড়া কেনা হয়, আর এখন আমি যে রান্না করেছিলাম পোলাও গত ভিডিওতে, ওইটা কিন্তু এই যে ভ্যানে যে বিক্রি করে বা হাট বাজারে যে বিক্রি করে খোলা চালটা, ওইটা আমি কিনেছিলাম আপু। এটা হচ্ছে 130 টাকা কেজি ছিল। তা আপু তোমার জন্য এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিলাম, আশা করছি তুমি জানতে পেরেছো। তো এখন হচ্ছে আমি একদম শাওয়ার নিয়ে তারপরে এই যে এগুলো ধুয়ে দিয়েছিলাম, সেগুলো পানি ঝরে গেছে, এখন একটু ব্যালকনিতে দিয়ে দিচ্ছি। এই টাইমটা কিন্তু একদম বিকেলের দিকে। আমি শাওয়ার নিয়ে অমনি হচ্ছে বের হয়ে আগে খেয়ে নিয়েছি, তারপরে মেয়েকে খাওয়া শেষ করেছি, ও হুজুরের কাছে পড়তে গেছে, তারপর আমি এই কাজগুলো করছি। আর সে এখনও ঘুমাচ্ছে। তো এখন এগুলো বেলকনিতে দিয়ে তারপর একটু রেস্ট করব নিজে। আর এই ভিডিওটুকু হচ্ছে একদম সন্ধ্যার পর মানে সন্ধ্যার একটু পরেই। এখন হচ্ছে চলে আসলাম, একটু ঠান্ডা ঠান্ডা পায়েস খাবো। একটু পায়েস রান্না করে ফ্রিজে রেখেছিলাম, যাতে করে মানে একটু অন্য টাইমে খেতে পারি। আর সব সময় দেখা যায় সন্ধ্যার সময় কিছু বানাতেও ইচ্ছে করে না, আর এখন যে পরিমাণ গরম পড়েছে। তো এখন যেহেতু অনেক বেশি ঠান্ডা, তো এই কারণে একটু বেড়ে রেখে দিব কিছু টাইমের জন্য, তারপর ঠান্ডাটা একটু কমে গেলে তারপর খাবো। আর এই ওই ঘরে ঘুমাচ্ছে, তো ওই কারণে ওই ঘরে দরজাটা লাগিয়ে দিছি, যাতে করে কোনো সাউন্ড না যায়, তো উঠে পড়বে। তো এখন পায়েসটা নিয়ে একটু রেখে দিয়ে তারপরে খাবো। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, ছোট্ট এই ভিডিওটা অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে যাবেন, এতে করে অনেক বেশি ভালো লাগবে। আর ইনশাল্লাহ সবসময় চেষ্টা করব যে আপুদের সকল কমেন্টের উত্তর দেওয়ার। আর আপুদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে কিন্তু আরও একটি নতুন ভিডিও তৈরি করার উৎসাহ বেশি বেড়ে যায়। আজকে বিদায় নিব, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকেই, আল্লাহ হাফিজ।